নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছকান্দা ফলসের আপার ভিউ। তো অযোধ্যা পাহাড়ে আসলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় নতুন নতুন স্পট দেখতে পাবেন। তো সেই নতুন নতুন স্পট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও। সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পিটিদিরি ফলস যাওয়ার জন্য। তো পিটিদিরি ফলস যাওয়ার পথেই আমরা পেয়েছিলাম মাছকান্দা ফলস। তো যখন রাস্তার মাঝখানে পেয়েছি মাছকান্দা ফলস, তো অবশ্যই আমরা চাইবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য। কারণ কলকাতা থেকে যত পর্যটক আসে সকলেই কিন্তু অযোধ্যা পাহাড়ের সমস্ত সাইট সিন জানে না। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, মাছকান্দা ফলস হচ্ছে অফবিট সাইট সিন আর কি। এখানে যেতে গেলে আপনাদেরকে গাইড নিতেই হবে। লোকেশন দেখেও আপনারা যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু গাইড নিলে সব থেকে বেশি সুবিধা হবে। আপনারা লোকেশনে হয়তো রাস্তাটা খুঁজে খুঁজে যেতে হবে, কিন্তু গাইড নিলে আপনাদেরকে সোজা সেই গন্তব্যে পৌঁছে দেবে। তো সেই জন্য আমরা যেহেতু কোনোদিনও যাইনি, প্রথমবারই গিয়েছিলাম, তো আমরা তবুও লোকেশন দেখেই গেছিলাম। তো যাই হোক, সেই পিজিরি ফলস যাওয়ার পথেই আমরা পেয়েছি মাছকান্দা ফলস। তো অবশ্যই আমরা চেয়েছি যে আপনাদেরকে একটু সেই ফলসটা শেয়ার করার। কিন্তু আমরা ভাবলাম হয়তো মাছকান্দা ফলসের সমস্ত ভিউ পয়েন্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কিন্তু দুঃখিত, আমরা মাছকান্দা ফলসের সমস্ত ভিউ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু যেটুকু শেয়ার করতে পেরেছি সেটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা জলপ্রপাত, কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করতে পেরেছি শুধু আপার ভিউটা, মাছকান্দা ফলসের আপার ভিউটা। আমরা যাচ্ছি, যখন নিচের দিকে নামছি হয়তো অনেকটা নিচ, অনেকটা গভীরে যেতে হবে, কিন্তু কিছুটা পথ যাওয়ার পরে দেখি রাস্তা কিন্তু সেখানেই শেষ। তো যাই হোক, পর্যটকদের কথা চিন্তা ভাবনা করে রাস্তার সাইডে বেড়া দিয়ে দিয়েছে, যাতে সাইডে মানুষ না পড়ে যায় বা হয়তো ডিসব্যালেন্স না হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। অনেক মানুষই অনেকের ভালো ভাবনা চিন্তা করে রেখেছেন। তো যারা গেছেন তারা তো জানেন যে এখানে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, কারণ যারা নতুন তারা তো বুঝতে পারবে না যে এখানে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য যারা পুরনো মানুষ আছে তারা কিন্তু এই যে বাঁশের একটা ব্যারিয়েল দিয়ে রেখেছে, আর ব্যারিয়েলটা খুবই একটা ভালো, যে মানুষ দেখে বুঝতে পারছে যে এখান থেকে কিন্তু বাইরে যাওয়া যাবে না। তো যাই হোক, যারা এই সুন্দর কাজটা করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে পর্যটকদের জন্য এই সুন্দর একটা ব্যবস্থা, সুন্দর একটা জিনিস করে গেছেন, যে একটা ব্যারিয়েলের মতো বাঁশের হোক দিয়ে গেছেন, কারণ সেটা দেখে তারা বুঝতে পারবে যে এই রাস্তাটা কিন্তু এই পর্যন্তই। তো আমরা আপার ভিউ দেখতে পেলাম সেখানে মাছকান্দা ফলসের। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে যে জলস্রোতটা কি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে। মাছকান্দা ফলস আপনাদেরকে যেতে গেলে খয়রাবেড়া ড্যামের পাড় দিয়ে যেতে হবে। আপনারা যদি এই মাছকান্দা অফবিট সাইট সিন যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সঙ্গে কিন্তু গাইড নিয়ে যেতে পারেন। গাইড নিয়ে গেলে আপনারা সমস্ত ভিউ পয়েন্টটাই খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। তো আপনাদের এই উপর থেকে যে আপার ভিউটা কেমন লাগছে, মাছকান্দা ফলসের আপার ভিউটা আপনাদের কেমন লাগছে? দেখুন, চারিদিকে শুধু সবুজে জঙ্গলে ঘেরা একদম প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজময়, আর মাঝখানে রয়েছে জলপ্রপাত। তো কেমন লাগছে আপনাদের এই সুন্দর মাছকান্দা ফলসের আপার ভিউটা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং বাকি পর্যটকদের দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাস্তাটা যেহেতু এখানেই শেষ হয়ে গেছিল, সেখানে আমাদের কিন্তু একটা হতাশ আশা হয়েছিল যে আমরা হয়তো আর কিছু দেখতে পাবো না, কিন্তু এত সুন্দর জলপ্রপাত, কি ভীষণ তেজ, কি ভীষণ আওয়াজ, অত দূর থেকেও এত বিভৎস জলের স্রোতের আওয়াজ, কি আর বলবো, আপনারা নিজের কানে না শুনলে, নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, আমাদের আজকের এই মাছকান্দা ফলসের আপার ভিউটা আমাদের কিন্তু খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের কুসুমকলি হোমস্টে থেকে মাছকান্দা ফলসের আপার ভিউর দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার, অযোধ্যা পাহাড়ের পথ দিয়েই। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আর নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। গাইডলাইন অবশ্যই মেনে চলবেন। নমস্কার।